শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক নয়। শিক্ষামন্ত্রী যে কাজ করছে আর যে কাজ করতেছে বর্তমানে বাংলাদেশে, তাতে তার পদত্যাগ করা উচিত। ছাত্ররা বর্তমানে যা করতেছে এটা আসলে অযৌক্তিক। হয়তো একদিন পিছানো যেত, আবার হঠাৎ আন্দোলন করে যে শিক্ষামন্ত্রীর একটা রেজিম সৃষ্টি করা যে এই মুহূর্তে পদত্যাগ করতে হবে, এটাও যৌক্তিক না। পরীক্ষা স্থগিত করে পরে দেওয়া ভালো ছিল। হয়তো একদিন পিছানো যেত, আবার হঠাৎ আন্দোলন করে যে শিক্ষামন্ত্রীর একটা রেজিম সৃষ্টি করা যে এই মুহূর্তে পদত্যাগ করতে হবে, এটাও যৌক্তিক না। আন্দোলন করছে এখন একটা কোরাম সৃষ্টি করছে, যে আমার মনে হয় এটা আমার হিসাবে কোনো যৌক্তিক মনে হচ্ছে না। আন্দোলনটা যৌক্তিক না এখন। আর দাবি দেখিনি, তবে তাদের দাবি দেওয়া নাকি অনেকটাই মাইনে নিছে না, এই দুটো প্রশ্নে আন্দোলনে নেমেছে, এটা তাদের জন্য যৌক্তিক নয়। এই দুটো প্রশ্ন তো সংসদে শিক্ষামন্ত্রী মহোদয় বলেইছেন যে দুটো প্রশ্নের 6 এবং 7 যে সমস্যাটা ছিল, সেই সমস্যার জন্য তিনি তাদেরকে মার্কসের ব্যবস্থা করবেন। তো সুতরাং কিন্তু মামলা ডিসমিস হয়ে গেছে আগেই। এখনকার যে শিক্ষার্থীদের যে অবস্থা, এটা আসলে নৈতিক মূল্যবোধের একটা বিষয় থেকে যায় এই জায়গায়। গার্ডেনরাও পারতেছে না, গার্ডেনরাও নিরুপায় হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের কাছে, বাচ্চাদের কাছে। বাচ্চারা যখন যে চাহিদা বা আবদার করে, সেটা গার্জেন না দিতে পারে না, যে কারণে গার্জেন তাদেরকে ফেরানোর চেষ্টা করলেও হয়তোবা তারা সেই পথ থেকে আনতে পারতেছে না। পরীক্ষা সহজ কীভাবে হয় সেটা আমার জানা নাই। পরীক্ষা একটা সিলেবাস আছে, সিলেবাস অনুযায়ী শিক্ষার্থী পড়াশোনা করবে, সেই সিলেবাসের আলোকেই প্রশ্ন প্রণীত হবে। সেখান থেকে কারো কাছে কোনো শিক্ষার্থীর কাছে এটা সহজ মনে হবে, কারো কাছে কঠিন মনে হবে। যে স্টাডি করে নাই তার কাছে কঠিন, যে স্টাডি করছে তার কাছে সহজ মনে হবে। দাবিগুলো ছাত্ররা যেগুলো করছে এগুলো আসলে অযৌক্তিক। এখানে শিক্ষামন্ত্রীরও কিছু ভুল ছিল। যেদিন আসলে বর্ষার ভিতরে পরীক্ষাটা নিছে, সেদিন আসলে যেহেতু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা বন্ধ ছিল, সারা বাংলাদেশের পরীক্ষাটা বন্ধ রাখা উচিত ছিল আসলে ছাত্রদের জন্য, সার্বিক আবহাওয়াগত পরিবেশ দিক থেকে। এখানে আসলে শিক্ষামন্ত্রীর একটু ভুল ছিল, বিষয়টা আসলে ওনাদের ধারণার। এটা হইলে আসলে এই পরিস্থিতি আসতো না। আর ছাত্ররা বর্তমানে যা করতেছে এটা আসলে অযৌক্তিক। আসলে ভুল মানুষেরই হয়, বা ওনারা সেই হিসাবে এটা একটু ভুল করে ফেলছে, দুঃখ প্রকাশ করছে। আর পড়াশোনার যে কারিকুলামের যে ব্যাপারটা আসছে, কারিকুলামের ব্যাপারটা আসলে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আসলেই ধ্বংস হয়ে গেছে। সেখান থেকে কারিকুলাম পরিবর্তন করা এটা আসলেই এসেনশিয়াল দরকার বাংলাদেশের প্রেক্ষাপটে, কিন্তু সেটা একটু সময় সাপেক্ষে। এখনই হঠাৎ করে ছাত্রদের উপরে চাপিয়ে দেওয়া বিষয়টা আসলে ওইভাবে যৌক্তিক না। এই বছরই এখন থেকে শুরু করা উচিত, আগামী বছর পরীক্ষায় যাতে ছেলেপেলে প্রস্তুতি নিতে পারে। দাবিগুলো আসলে কোনো যৌক্তিক নাই। যেটা হয়ে গেছে গেছে, এখন পরীক্ষা দিবে, পড়াশোনা করবে, প্রশ্ন ভুল হয়েছে বলছে মার্কস দিয়ে দিবে। এখানে তো আর কিছু করার নাই, ভুল তো মানুষই করে, ভুল করতেই পারে, ভুল হয়ে গেছে সেটা সলিউশন করে দিছে। এখানে তো আর নতুন করে এটাকে নিয়ে সামনের দিকে আগানো বা এই বিশৃঙ্খলা সৃষ্টি করা, ছাত্ররাও তো ভুল করতেছে। আন্দোলন করা কি আসলেই সঠিক পথ নাকি? পড়াশোনা রেখে রাস্তায় এসে আন্দোলন করে, এটা কতটুকু যৌক্তিক? সমাধানের পরে কিভাবে আন্দোলন করে, এটা তো আসলে যৌক্তিক না। তাদের কাজ হচ্ছে পড়াশোনা করা। হ্যাঁ, ছাত্রছাত্রীদের দাবির সাথে আমি একমত ছিলাম। ওদের প্রথম যখন দাবি ছিল যে বৃষ্টির কারণে পরীক্ষা পিছানো যেত, এবং ওদের যে 6 এবং 5 নম্বর প্রশ্ন ভুল ছিল, এটার ব্যাপারে ওরা দাবি ছিল। তো মাননীয় শিক্ষামন্ত্রী যেহেতু বলেছেন যে 5 এবং 6-এর পূর্ণ মান ওদেরকে দিয়ে দেওয়া হবে, এবং পরীক্ষা শিক্ষামন্ত্রী মহোদয়, ডিসি, ডিআইজি এবং অন্যান্য যারা দায়িত্বে আছেন, এসপি, তাদের সাথে কথাবার্তা বলেই ডেটটা ঠিক রেখেছেন। সেক্ষেত্রে ছাত্ররা ইচ্ছা করলে এটা প্রথম আন্দোলনে থাকলেও পরে প্রত্যাহার করে নিতে পারতো, এবং এখন প্রত্যাহার করে নেওয়া উচিত। যেটা ভুল হয়েছে উনি স্বীকার করছে। এটা এখন ছাত্রদের উচিত হলো এটা থেকে ফেরত আসা, এবং শিক্ষামন্ত্রী তার অবস্থায় থাকতে পারে। যে আন্দোলন শিক্ষার্থীরা করছেন, সে আন্দোলন আসলে যৌক্তিক নয়। তবে শিক্ষামন্ত্রী এই জায়গায় একটা কাজ করতে পারতেন। সেই বিষয়টা হলো যে 2টা পরীক্ষা যদি স্থগিত করে দিতেন এবং এই পরীক্ষা যদি শেষের দিকে নিয়ে নিতেন, তাহলে ওনার পরীক্ষা ব্যয় বাড়তো না। উপরন্ত এই শিক্ষার্থীরা যে ভোগান্তির মধ্যে ছিল, সেই ভোগান্তিটাও থাকতো না। পাশ করে দিলে তো আমরা সেই পিছনের দিকে বিষয়টা রয়ে গেলাম। যে পিছনে যে অটো পাসের যে ব্যবস্থাটা ছিল, এখন যদি 2টা পরীক্ষা পাশ করেই দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই অটো পাসের সাথে কিছুটা সিমিলারিটি বিষয়টা থেকে যায় আর কি। শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক নয়, স্থগিত করে দিতে পারতো। এই পরীক্ষাটা পরবর্তীতে জানানো হবে, এই বিষয়টা এই প্রজ্ঞাপন আকারে তিনি দিতে পারতেন। ছাত্রদেরও একটা দাবি যুক্তিযুক্ত, যেহেতু আসলে বাচ্চাদের যে অসুস্থ হওয়ার যে পরিকল্পনা, বা একটা বাচ্চা যখন অসুস্থ হয়ে যাবে তখন তো সাবারার বাচ্চারাই হবে বা গার্জিয়ান হবে। বৃষ্টিতে যারা পরীক্ষা দেয়, এটা সরকারেরও এটা কোনো, আর শিক্ষামন্ত্রীর এটা কোনো নিয়ম না। কারণ এদেরকে আগেভাগেই ডিসিশন দেওয়া উচিত ছিল যে যতদিন
বর্ষা বৃষ্টি থাকবে প্যাক্কাদা, তাদেরকে ঘরের থেকে না বের করা দেওয়াটাই উচিত ছিল। অন্তপক্ষে 1 সপ্তাহ বন্ধ রাখা উচিত ছিল। আর এই বৃষ্টিটা গেছে 1 সপ্তাহ হয়েছে। শিক্ষামন্ত্রী যে কাজ করছে আর যে কাজ করতেছে বর্তমানে বাংলাদেশে, তাতে তার পদত্যাগ করা উচিত। স্টুডেন্টদের ওপরে আসলে স্টুডেন্টরা বোঝে যে কোনটা ভালো কি কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, এটা স্টুডেন্টরা ভালো বুঝবে। পরীক্ষা স্থগিত করে পরে দেওয়া ভালো ছিল, কারণ বৃষ্টির ভিতরে ছাত্রছাত্রীদেরও এটা সমস্যা। আর স্টুডেন্টরা আসলে পরীক্ষা দিতে যায় খুবই তারা ভালোভাবে দিতে পারছে না। কেউ দেখলাম যে কেউ ভিজে গেছে, কেউ একদম মানে পুরো শরীর ভিজে গেছে, অনেকে কষ্ট করছে, কষ্ট করে পরীক্ষা দিচ্ছে। আসলে এটা খুবই তাদের জন্য একটা প্যারাদায়ক একটা স্টুডেন্টের জন্য। বিগত বছরের প্রশ্ন থেকে প্রশ্ন হয়নি, অনেকে হার্ড হয়েছে। তো এটা আসলে হার্ড করাও ঠিক না, প্রশ্ন একটা লেভেলে করা উচিত যাতে স্টুডেন্টের জন্য ভালো, সব দিকে ভালো হয়।